আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা অসাধারণ মুভির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। আশা করি এই মুভিটা আপনাদের অনেক ভালো লাগবে। মুভির নাম টিপেটস। তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে বেশি কথা না বলে সিনেমাটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমাদেরকে একটা সুন্দর শহর দেখানো হয়, আর এই শহরের মানুষ চা খেতে খুবই পছন্দ করে। যাই হোক, এবার আমাদের সেই শিল্পীকে দেখানো হয় যে সব ধরনের টিপেট বানাতো। এই শিল্পী ওই শহরেই বসবাস করতো তার ওয়াইফকে নিয়ে। এই শিল্পীর নাম হলো টিন, যে কিনা ছোট ছোট পুতুল তৈরি করে। টিন একদিন আখটান এবং জিয়ান নামের দুটো সুন্দর পুতুল তৈরি করে, যেটা দেখে তার স্ত্রী অনেক খুশি হয়। কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময় তার স্ত্রীর হার্ট অ্যাটাক হয়ে যায় এবং তার হাত থেকে জিয়ান নামের ওই পুতুলটা মাটিতে পড়ে যায়। তার স্ত্রীর এরকম অবস্থা দেখে টিন তো অস্থির হয়ে যায়। সে দ্রুত তার ওয়াইফকে বাঁচানোর চেষ্টা করে। পুতুলের দিকে তার তো কোনো খেয়ালই থাকে না। ঠিক সেই সময় দেখা যায় অজানা কোনো এক প্রাণী এসে ওই পুতুলটা সেখান থেকে নিয়ে চলে যায়। আর এদিকে হার্ট অ্যাটাকের ফলে টিনের স্ত্রী মারা যায়। টিন তখন মানসিকভাবে অনেক ভেঙে পড়ে, এজন্য সে তার কাজটাকেই ছেড়ে দেয়। তার কাছে যত পুতুল ছিল সবগুলো সে বিক্রি করে দেয় এবং তার বাড়িতে তালা দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমাদের কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে একটা চায়ের দোকান দেখানো হয়। ওই দোকানে টিনের বানানো সেই পুতুলগুলো ছিল। তবে এই পুতুলগুলোর মধ্যে আলাদা কিছু বিশেষত্ব ছিল। এই পুতুলগুলোর ওপর চা ঢেলে দিলে পুতুলগুলো তার রং পরিবর্তন করে ফেলে, আর এই জিনিসটাই সবাই অনেক বেশি পছন্দ করত। এজন্য দোকানদার কাস্টমারদেরকে ওই পুতুলগুলোর উপরে চা ঢেলে ঢেলে দেখাতো। পুতুলের রং পরিবর্তন হতে দেখে কাস্টমাররা তো বেশ অবাক হতো। একদিন ওই দোকানদার দোকানে থাকা সব পুতুলগুলোর উপরে চা ঢেলে ঢেলে দেখাতে থাকে। এই পুতুলগুলোর মধ্যে একটা পুতুল ছিল যেটা হচ্ছে পিগ। এই পুতুলের ওপরে চা ঢেললে তো তার রং পরিবর্তন হতোই, সাথে সাথে তার নাক দিয়ে পানি বের হয়ে আসতো। সেদিন দোকানদার সব পুতুলের ওপরে চা ঢেললেও আখতার নামের একটা পুতুলকে বাদ দিয়ে দেয়। তখন একটা মেয়ে বলে, এই পুতুলটা কেন বাদ গেল? তখনই সে ওই পুতুলের উপরে চা ঢালতে যায়। দোকানদার তখন বলে যে এর উপরে চা ঢেলে কোনো লাভ নেই, কারণ এর রং পরিবর্তন হয় না। দোকানদারের কাছে মনে হয় এই পুতুলটার কোনো কাজই নেই, একটা বেকার পুতুল। এরপর রাত হলে চারপাশটা নিরিবিলি হয়ে যায়। তখন আমরা টিনের বানানো পুতুলগুলো দেখি, যারা রাতে কিনা জাগ্রত হয়ে যায়। অর্থাৎ শুধু রং পরিবর্তন নয়, তারা রাতে জাগ্রতও হতে পারে। তবে এই ব্যাপারটা মানুষ জানতো না। আর এই পুতুলগুলোর মধ্যে আখতানি ছিল সব থেকে দুষ্টু। সেখানে থাকা সব পুতুলগুলোকে সে বিরক্ত করে বেড়াতো। এরপর আখতান তার বন্ধু পিগির কাছে যায়, যে কিনা বই পড়তে খুবই পছন্দ করে। এরপর দেখা যায় সবাই প্রার্থনা করছে, কারণ তাদের উপরে যত চা ঢালা হবে তারা ততই ভাগ্যবান হবে। এজন্য সবাই মিলে গুনতে থাকে যে কার উপরে কত বেশি চা ঢালা হয়েছে। তখন দেখা যায় একটা ফ্রগের উপরে চা ঢালা দিন দিন বেড়েই যাচ্ছে। এজন্য ওই পুতুলগুলো মনে করে ফ্রগই হচ্ছে সব থেকে বেশি ভাগ্যবান। সব পুতুলগুলো তখন ফ্রগটাকে তার সফলতার কথা জিজ্ঞাসা করে। ফ্রগ তখন বলে, এটা তো সম্পূর্ণ ন্যাচারাল, আমার কোনো হাত নেই। তার উপরে সামান্য পরিমাণ চা ঢাললেও তার রং পরিবর্তন হয়ে যায়। এরপর ওই ফ্রগ আখতানের কথা বলে যে ওর উপরে চা ঢাললে তো তার রঙই পরিবর্তন হয় না, শুধু শুধু চা নষ্ট করে। এই কথা শুনে আখতার অনেক রেগে যায়, কিন্তু তাদেরকে কিছুই বলে না, কারণ সে তো নিজেও জানে না যে সে কেন রং পরিবর্তন করতে পারে না। তার সব বন্ধুদের রং পরিবর্তন হলেও তার হয় না। এতে কিন্তু আখতানের অনেক কষ্ট হয়, কিন্তু এটা কাউকে বুঝতেও দেয় না। আখতান তখন নিজে নিজে ভাবে এটা তো কোনো সমস্যাই না, রং পরিবর্তন ছাড়াও সে তো ভালোই আছে। এরপর প্রতিদিনের মতোই সবাই গল্প করতে থাকে। বুদ্ধা তখন বলে যে রাতের বেলায় ফ্ল্যাশ আসে, যে কিনা মানকি কিংকে নিয়ে ভেগে গেছে, আর সে যে কোনো সময়ই আসতে পারে। আসলে সে খুবই খারাপ, যে কোনো সময় যে কাউকে মেরেও ফেলতে পারে। এই কথা শুনে বাকি পুতুলেরা তো ভয় পেতে থাকে, আর এটা শুনে আখতান তো আরো বেশি ভয় দেখায়। কথাবার্তা শেষ হলে আবারও যে যার জায়গায় ফিরে যায়। এরপর আখতানকে দেখা যায় রং পরিবর্তন করতে না পেরে সে মনে মনে অনেক কষ্ট পায়। কেউ যাতে বুঝতে না পারে সেজন্য চুপচাপই থাকে। আজও সে জানালার পাশে মন খারাপ করে বসে থাকে। তখনই সেখানে তার বন্ধু পিগি আসে আর বলে, শোনো, রং পরিবর্তন হওয়া কোনো বড় ব্যাপার নয়। পিগি তখন বলে, আমার তো রং পরিবর্তন হয়, কিন্তু আমি তো তোমার মতো এই দোকানেই বন্দী হয়ে রয়েছি, এতে কি লাভ আছে বলো? তাই জন্য এসব নিয়ে মন খারাপ করো না। আখতান তখন বলে, যাই হয়ে যাক না কেন, আমি শুধুমাত্র আমার রং পরিবর্তন করতে চাই। পিগি তাকে এত বোঝানোর চেষ্টা করলেও সে কোনোভাবেই যেন বুঝতে চায় না।
এরপর আখতান স্বপ্ন দেখে যে সে রং পরিবর্তন করতে পারে, আর এই জন্য সবাই তার অনেক প্রশংসা করছে। এরকম স্বপ্ন দেখে তার তো বেশ ভালো লাগে। এরপর আমাদেরকে একটা বলের মতো কিছু দেখানো হয়, যেটা কিনা আকাশ থেকে পড়ছে। এটা ওটার সাথে ধাক্কা খেতে খেতে সোজা সেই আখতানদের দোকানের ভেতরে ঢুকে পড়ে। বল পড়ার শব্দে পিগি এবং আখতানের তো ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখে যে ওই বলটা তার উপরেই পড়ছে। এরপর সে দ্রুত লাফ দিয়ে কোনো রকমে তার জীবন বাঁচায়। সেখানে থাকা সব পুতুলগুলো তো ওই বলটাকে দেখে ভয় পেয়ে যায়, কারণ তারা তো মনে করছে ফ্লাশ তাদেরকে মারতে এসেছে। কিন্তু কিছুক্ষণ পরে খেয়াল করে ওই বলটা ধীরে ধীরে একটা রোবটে পরিবর্তন হয়। কিন্তু রোবটটা অনেক কিউট। সবাই রোবটটাকে দেখে পুতুলের মতো আচরণ করলেও আখতান সাহস করে ওই রোবটটার সঙ্গে কথা বলে। আখতান তখন রোবটটার ব্যাপারে সবকিছু জিজ্ঞাসা করে। রোবটটা তখন বলে সে 3 বছর আগের ভবিষ্যৎ থেকে এসেছে, কিন্তু ওই পুতুলগুলো কেউই তার কথা বিশ্বাস করে না। তখন রোবটটাকে জিজ্ঞাসা করে যে সে এখানে কিভাবে এসেছে। এই কথা শুনে রোবট তখন লাইটের তৈরি একটা টানেল দেখায়, মূলত যেখান দিয়ে সে চলে এসেছে। আখতান তখন বলে যে সে যে ভবিষ্যৎ থেকে এসেছে তার কি কোনো প্রমাণ আছে। রোবটটা তখন আকাশকে স্ক্যান করে আর বলে 32 সেকেন্ডের মধ্যে আকাশে কিছু একটা ঘটবে। এটা শুনে সবাই তখন ভাবে হয়তো কোনো বিস্ফোরণ বা অন্য কিছু একটা হবে। এজন্য তারা সবাই ভয় পেয়ে যায়, কিন্তু সেরকম কোনো কিছুই হয় না। উল্টো আকাশ দিয়ে তখন একটা এরোপ্লেন যায়, কিন্তু এতেও আখতান ওই রোবটের কথা বিশ্বাস করে না। রোবটটাকে তখন জিজ্ঞাসা করে যে এখন এখানে কে আসবে, তুমি কি এর উত্তর দিতে পারবে। যার উত্তরে রোবটটা তখন বলে লাল জামা পরিহিত একটা লোক আসবে। আখতান তখন বলে তুমি ভুল বলেছ, এখানে সবার আগে আমাদের বস আসবে। তখনই দেখা যায় যে দোকানের মালিক চলে আসে। এজন্য তারা সবাই নিজেদের জায়গায় চলে যায় এবং ওই রোবটটাকেও দ্রুত লুকিয়ে পড়তে বলে। এজন্য রোবটটা একটা বলের আকার ধারণ করে আর টেবিলের নিচে লুকিয়ে পড়ে। দোকানে যখন দোকানের বস আসে তখন দেখা যায় যে লাল জামা পরিহিত সেখানে একটা ডেলিভারি বয় আসে। এটা দেখে তো পিগির চোখ দেখে পানি বের হয়ে আসে, কারণ রোবটের ভবিষ্যৎবাণী ঠিক ছিল। তো যাই হোক, এরপর দেখা যায় ওই ডেলিভারি বয় চা খায় এবং চা খেতে খেতে আখতানের গায়ে চা ঢেলে দেয়। এজন্য আখতান তো অনেক খুশি হয়ে যায়, কারণ অনেকদিন পর তার গায়ে কেউ একজন চা ঢালছে। এজন্য আখতান খুশি হয়ে তখন ওই রোবটটাকে জিজ্ঞাসা করে যে তার নাম কি। রোবটটা তখন বলে কিন্তু আমার তো কোনো নাম নেই। এটা শুনে আখতান তখন বলে কি বলো, তোমার কোনো নাম নেই? ঠিক আছে, আমি তাহলে তোমার একটা নাম দিয়ে দিচ্ছি। এরপর সে ওই রোবটটার নাম দেয় জিয়াউলি। রোবটটাকে তখন জিজ্ঞাসা করে যে তুমি কি আমার রং পরিবর্তন করতে পারবে, কারণ আজ পর্যন্ত আমি আমার রং পরিবর্তন করতে পারিনি। আমার সব বন্ধুরা রং পরিবর্তন করতে পারে, শুধুমাত্র আমি ছাড়া। তাছাড়া রোবটটি তো বলেছিল সে ভবিষ্যৎ থেকে এসেছে, তাহলে সে তো নিশ্চয়ই জানবে যে সামনের দিনে সে রং পরিবর্তন করতে পারবে কিনা। রোবটটা তখন বলে এটা তো আমি তোমাকে দেখেই বলতে পারবো না, আমি তোমাকে স্ক্যান করে তবেই বলতে পারবো। এরপর রোবটটা স্ক্যান করে আর বলে আমার ডাটা সীমিত, এজন্য সে বলতে পারবে না। তবে সে যদি ভবিষ্যতে ফিরে যেয়ে আবারও আপডেট করতে পারে নিজেকে, তাহলে তবেই বলতে পারবে। এরপর আখতান ওই রোবটটাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি এখানে কিভাবে এসেছো বলো তো। যার উত্তরে রোবটটা বলে সে ওয়ার্ম হোল দিয়ে এখানে এসেছে। যে কথা শুনে আখতান তখন রোবটের সাথে ভবিষ্যতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে ওই ওয়ার্ম হোল দিয়েই ভবিষ্যতে যাবে। রোবটটাও তখন বলে ঠিক আছে, আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব। রোবটটা আসলে মনে করে সে যেখান থেকে এসেছে সেখানে হয়তো ওয়ার্ম হোলটা আছে। এজন্য তারা দুজনেই বের হয়ে পড়ে সেই যাত্রার উদ্দেশ্যে। রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা একটা মৌচাক ভেঙে ফেলে, এজন্য মৌমাছিরা তাদের দুজনকে তাড়া করে। এরপর তারা বাচ্চার পড়ে থাকা একটি সাইকেল নিয়ে সেখান থেকে চলে যায়। এভাবে কিছু দূর যাওয়ার পর রোবটটা তখন তার পাওয়ারের সাহায্যে একটা পার্কে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা ফেয়ারওয়েলস চালু করে এবং সেটার সাহায্যে উপরে উঠে যায়। এরপর গোল গোল কিছু একটা দেখে ওরা দুজনেই মনে করে যে এটাই হয়তো ওয়ার্ম হোল। এজন্য ওরা দুজনেই ওর ভেতরে ঢুকে পড়ে, কিন্তু এরপরে ওরা ভবিষ্যতে যেতে পারে না। এটা দেখে ওই রোবটটা তখন বিভিন্নভাবে হাঁটার চেষ্টা করে, কিন্তু এত রকম করে হাঁটার পরেও সে ভবিষ্যতে যেতে পারে না। এরপর তার মনে হয় সে উপর থেকে অনেক জোরে এখানে এসেছিল, এজন্য সে আখতানকে নিয়ে অনেক জোরে দৌড় দেয়। এরপর ওরা দুজনে ড্রপ খেতে খেতে একটা প্রাণীদের দোকানে চলে আসে। সব প্রাণীরা তাদেরকে দেখে তো অনেক অবাক হয়ে যায়। তখন সেখানে একটা বৃদ্ধ কচ্ছপের সঙ্গে তাদের পরিচয় হয়।
রোবট এবং আখতান তখন তাদের সমস্ত কথা ওই কচ্ছপটাকে খুলে বলে। কচ্ছপটা তখন বলে যে এই সব প্রশ্নের উত্তর একজনের কাছে আছে, সেখানে গেলেই তোমরা জানতে পারবে। তবে তার কাছে পৌঁছানো এতটাও সহজ নয়, কারণ সে অন্ধকার জগতে থাকে। এজন্য তোমাদেরকে যদি সেখানে যেতে হয় তাহলে অন্ধকার রাস্তা দিয়ে যেতে হবে। তবে সেখানে যাওয়ার পথে নানা ধরনের বিপদ তোমাদের হতে পারে। আখতান তখন বলে যে করেই হোক আমরা সেখানে পৌঁছে যাব। ওরা দুজন যখন রওনা হচ্ছিল তখন কচ্ছপটা ওদেরকে সাবধান করে আর বলে দেখো ড্রেনের রাস্তায় কিন্তু অনেক ফ্ল্যাশ রয়েছে, আর ওই ফ্ল্যাশগুলো অনেক টিপেটসকে মেরেও ফেলেছে, অনেককে আবার বন্দিও করে রেখেছে। এজন্য তোমরা সাবধানে যাবে, যে কোনো সময় তোমাদের বিপদ হতে পারে। এই সব কিছু শুনেও সাহসিকতার সাথে আখতান তখন রোবটটাকে নিয়ে বের হয়ে পড়ে, কারণ আখতান যে করেই হোক সে ভবিষ্যতে যেতে চায়। এজন্য যত বাধা বিপত্তি আসুক না কেন সে সেখানে যাবেই। এরপর জানালা দিয়ে নামার সময় ছিটকে তারা ড্রেনের ভেতরে পড়ে যায়। হঠাৎ করে আখতান তখন খেয়াল করে যে সে যা বলছে জিয়াউলি মানে ওই রোবটটা তাই করছে। আসলে এই রোবটটা হচ্ছে ভয়েস কমান্ড করে, এজন্য সে যা বলছে সে তাই করছে। আখতান তখন রোবটটাকে বিভিন্ন ধরনের আদেশ দিতে থাকে। রোবটের ইচ্ছা না থাকা সত্ত্বেও তার আদেশ মানতে হয়। আসলে ওই রোবটের ভেতরে প্রোগ্রামগুলো এভাবেই সেট করা যে যাই বলুক না কেন তাকে সেভাবেই কাজ করতে হবে। আখতান রোবটটাকে বারবার বিরক্ত করতে থাকে, এজন্য রোবটটা অনেক রেগে যায়। আসলে এগুলো তার একদমই পছন্দ হচ্ছে না। এরপর আখতান সেখানে একটা গ্লাসের শোপিস খুঁজে পায়। এটা তখন জিয়াউলি মানে ওই রোবটটাকে দিয়ে বলে এখন থেকে আমরা দুজনে বন্ধু, আর বলে আমি তোমাকে বন্ধু মনে করি বলেই এতক্ষণ আমি তোমার সাথে দুষ্টুমি করেছি। যে কথা শুনে রোবটটা অনেক খুশি হয় এবং খুশিতে নাচানাচি শুরু করে দেয়। হঠাৎ করে ওরা খেয়াল করে যে সেখানে পানি আসতে চলেছে, এজন্য ওরা দুজনে উপরের দিকে উঠে যেতে থাকে। কিন্তু রোবটের হাত থেকে আখতানের দেওয়া গিফটটা পড়ে যায়। রোবটটা ওটা আনতে গেলে পানি ওরা দুজনকেই ভাসিয়ে নিয়ে চলে যায়, যেখানে গিয়ে আখতান মাটিতে পড়ে যেতে থাকে। রোবটটা তখন আখতানকে কোনোভাবে বাঁচিয়ে নেয়। এটা দেখে আখতান তো অনেক ভয় পেয়ে যায়। তারা বেঁচে তো যায় কিন্তু যাওয়ার রাস্তা তারা হারিয়ে ফেলে। দুজনে মিলে তখন রাস্তা খোঁজার কাজে লেগে পড়ে। এরপর আমরা আখতানের বন্ধু পিগিকে দেখতে পাই। আগেই বলেছি তার বই পড়তে অনেক ভালো লাগে, তবে সব থেকে ফিজিক্সের বই পড়া তার বেশি শখ। এজন্য সেই বইটা সে তার কাঁধে বেঁধে ফেলে আর সেও ভবিষ্যতে যাওয়ার জন্য রওনা হয়ে যায়। অন্যদিকে আখতান এবং রোবটটাকে দেখা যায় দুজনে মিলে রাস্তা খুঁজছে। রাস্তার কিছু দূর যেতেই ওরা হ্যাট এবং ব্যাট নামের দুটি ইঁদুরকে দেখে। ওই ইঁদুর দুইটা ওখানেই থাকতো। ওরা দুজন তখন আখতানকে জিজ্ঞাসা করে যে তোমরা এখানে কেন এসেছো। ইঁদুর দুইটা তখন আরো বলে যে তোমাদের জন্য এই জায়গাটা একদমই সেফ নয়। আখতান তখন ওদেরকে বলে যে আমরা এখানে ট্রিভল ম্যানের খোঁজে এসেছি, তোমরা কি আমাদেরকে সেখানে নিয়ে যেতে পারবে। ইঁদুরগুলো তখন বলে দেখো এই জায়গাটা খুবই ভয়ঙ্কর আর যে কোনো সময় ফ্ল্যাশ এখানে চলে আসতে পারে, তবে সমস্যা নেই, আমরা যেহেতু আছি সেফলি আমরা তোমাদেরকে ওই ট্রিভল ম্যানের কাছে নিয়ে যাব। এরপর ওই ইঁদুর দুইটা সিক্রেট রাস্তা দিয়ে আখতানদেরকে নিয়ে তাদের ইঁদুরের রাস্তানায় যায়। ইঁদুরগুলো তখন তাদের বসের কাছে নিয়ে যায়। ওই বস আর কেউ ছিল না, ফ্ল্যাশ ছিল। আসলে হ্যাট আর র্যাট হলো ওই বসেরই গোলাম। ইঁদুর দুইটা ওদের দুজনকে মিথ্যা কথা বলেই এখানে নিয়ে এসেছে। আসলে এই ফ্ল্যাশ টিপেটসদের অনেক ক্ষতি করত, তাছাড়া অনেক দামি দামি জিনিস এখানে চুরি করে নিয়ে এসেছে, তাছাড়া অনেক টিপেটসকে বন্দিও করে রেখেছে। ফ্ল্যাশ তখন জিয়াউলিকে দেখে বলে আরে এ তো ব্র্যান্ড নিউ রোবট। রোবটটা তখন জিজ্ঞাসা করে তুমি কি আমাকে চেনো, তুমি কি জানো আমি কোথা থেকে এসেছি। তখন আমাদেরকে 12 ঘন্টা আগের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে একটি ল্যাবে জিয়াউলিকে কিছু বিজ্ঞানীরা তৈরি করছিল। তখনই ফ্ল্যাশ হ্যাট এবং র্যাটকে পাঠায় জিয়াউলিকে চুরি করার জন্য। কিন্তু ওই ইঁদুরগুলোর কিছু ভুলের কারণে জিয়াউলি সেখান থেকে বাইরে বের হয়ে আসে। জিয়াউলিকে ধরার জন্য তারা অনেক চেষ্টা করে, কিন্তু শত চেষ্টা করার পরেও তারা ব্যর্থ হয়। এরপর ফ্ল্যাশ রেগে গিয়ে হ্যাট এবং র্যাটকে জিয়াউলিকে খুঁজে আনার জন্য বলে। আসলে ওই রোবটটা তো ভাবতো সে ভবিষ্যৎ থেকে এসেছে, কিন্তু তার এই ধারণাটা ভুল ছিল। সে কোনো বর্তমান থেকে এসেছে, তার কাছে কোনো আসল তথ্য প্রমাণ নেই, কারণ ডাটাবেস তৈরি করার আগেই সে হারিয়ে গেছে। এরপর ফ্ল্যাশ আখতানকে চেক করে আর বলে সে তো নকল। এটা শুনে আখতান তো অনেক রেগে যায়।
আখতান বলে, আমি মোটেও নকল নয়, শুধুমাত্র রংটাই পরিবর্তন করতে পারি না। জিয়াউলি তখন বলে, ও একদমই নকল নয়, ও আসল, তাছাড়া ও আমার খুব ভালো বন্ধু। ফ্ল্যাশ তখন বলে, একবার তুমি তোমার নিজের পায়ের ছাপটা দেখো, তোমার পায়ের নিচে কোনো কিছুই লেখা নেই, এজন্য তুমি রং পরিবর্তন করতে পারো না। এরপর ফ্ল্যাশ জিয়ানকে দেখায় যে সেই দিন রাতে চুরি করেছিল, অর্থাৎ আমরা যে অদ্ভুত প্রাণীটাকে গল্পের প্রথমে দেখেছিলাম এটাই হলো সেই ফ্ল্যাশ। এতদিন বন্দি থাকার কারণে জিয়ানের এখানে কিছু পরিবর্তন হয়েছে। জিয়ান তো আখতানকে দেখে চিনতেই পারে না, এতে আখতানের অনেক খারাপ লাগে, কারণ টিন জিয়ান এবং আখতানকে একসঙ্গেই তৈরি করেছিল, কিন্তু জিয়ান কোনোভাবেই আখতানকে চিনতে পারে না। ফ্ল্যাশ আসলে জিয়ানকে অনেক পছন্দ করে, কারণ টিন জিয়ানকে অনেক সুন্দর করে তৈরি করেছে। এরপর ফ্ল্যাশ ওই ইঁদুর দুইটাকে আখতানকে মেরে ফেলার জন্য নির্দেশ দেয়। আখতানের উপরে আক্রমণ শুরু করলে রোবটটা তখন ফ্ল্যাশকে মেরে ফেলে দেয়। আখতান এবং জিয়ানকে নিয়ে সেখান থেকে তখন পালিয়ে যেতে থাকে। জিয়াউলি তখন সব ইঁদুরগুলোকে মেরে মেরে ভালো করে শায়েস্তা করছিল। তারা সেখান থেকে পালিয়েই যাবে, তখনই সেখানে ফ্ল্যাশ এসে জিয়াউলিকে ঠেলে ফেলে দেয়। এরপর জিয়াউলিকে বন্দি করে ফেলে আর আখতানকে লাথি মেরে পানিতে ফেলে দেয়। এজন্য জিয়াউলি আখতানকে খুঁজে না পেয়ে অনেক রেগে যায়। জিয়াউলি তখন ফ্ল্যাশকে অনেক মারতে থাকে। মার খেতে খেতে ফ্ল্যাশ তখন বলে, তুমি থামো প্লিজ। এরপর জিয়াউলি সেখানেই থেমে যায়, কারণ আমরা তো আগেই শুনেছি যে রোবটটা হচ্ছে ভয়েস কমান্ড শুনে, সে তাকে যে আদেশে দেওয়া হোক না কেন সেই আদেশে তাকে পালন করতে হবে। জিয়াউলির এরকম আচরণ দেখে ফ্ল্যাশ তখন বুঝতে পারে যে সে যা বলবে সে তাই করবে। জিয়াউলি তখন ফ্ল্যাশের আদেশ মতো সেখান থেকে চলে যায়, যেখান থেকে সে চলে এসেছিল, আসলে সেই ল্যাবে। সেখানে গেলে জিয়াউলি তখন এআই একটি রোবটকে জিজ্ঞাসা করে সে কি ভবিষ্যৎ থেকে আসেনি। ওই রোবটটা তখন বলে যে না, ওটা একটা ইমাজিন হোল ছিল, অর্থাৎ বর্তমানেরই একটি মডার্ন রোবট। তবে তোমার ভেতরের এখনো অনেক কাজ বাকি আছে, কাজ শেষ হওয়ার আগেই তুমি এখান থেকে হারিয়ে গিয়েছিলে। এরপর এআই রোবট জিয়াউলিকে একটা ভিডিও দেখায় যেখানে বিজ্ঞানীরা তাকে তৈরি করছিল, আর তারা জিয়াউলিকে 3 বছর পরের সময় দিয়ে সেট করেছিল। এই সময়ের মধ্যে জিয়াউলিকে তারা আরো বেশি আপডেট করতে চেয়েছিল, এরপরেই তারা অ্যাক্টিভ করবে ভেবেছিল, কিন্তু এর আগেই জিয়াউলি অ্যাক্টিভ হয়ে যায়। এজন্য সে মনে করছে সে 3 বছর আগের ভবিষ্যৎ থেকে এসেছে। এই সবকিছু শোনার পর তখন জিয়াউলির ভুল ভাঙে। জিয়াউলি তখন এআই রোবটকে জিজ্ঞাসা করে, আমার মতো কি আরো রোবট আছে? ওই এআই রোবট তখন অনেকগুলো রোবটকে দেখায় যেগুলো একদম জিয়াউলির মতন, তারা কারো আদেশ মেনে চলতো। আর এই জিনিসটা জিয়াউলির একদমই ভালো লাগে না, কারণটা হলো কেউ তাদের চালনা করুক এটা তার একদমই পছন্দ নয়, কিন্তু তার সিস্টেমে যেহেতু এটাই আপডেট করা আছে তাই তাকে বাধ্য হয়ে এটা করতে হয়। কিন্তু জিয়াউলি এখন আর এসব করতে চায় না, এজন্য ও ল্যাব থেকে বের হয়ে যায়। আর এই সব কিছু আড়াল থেকে ওই বিজ্ঞানীরা খেয়াল করে। এটা দেখে তারা তো বেশ অবাক হয়ে যায়। তখন তারা ভাবতে থাকে যে তারা এমন রোবট বানিয়ে ফেলেছে যে কিনা কারোর আদেশ মেনে চলতে চায় না। অন্যদিকে আমাদেরকে পিগিকে দেখানো হয় যে হাঁটতে হাঁটতে ওই ড্রেনের কাছে চলে আসে। তখনই সেখানে ওই ইঁদুরটা এসে পিগিকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। এরপর পিগিকে ফ্ল্যাশের আস্তানায় নিয়ে যাওয়া হয়, যেখানে ওই ফ্ল্যাশ আখতানের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু পিগি কোনোভাবেই মুখ খোলে না, কারণ আখতান তার খুব ভালো বন্ধু। ফ্ল্যাশ তখন অনেক চেষ্টা করেও পিগির মুখ খুলতে পারে না, এজন্য সে পিগির থেকে তার ফিজিক্সের বইটা নিয়ে নেয়। বইটা তখন সে তার সামনেই ছিঁড়ে ফেলে। এত কিছুর পরেও পিগি তখন একটা কথাও বলে না। এজন্য ফ্ল্যাশ করে কি, পিগি এবং আখতানের বাকি বন্ধুদেরকেও ধরে নিয়ে আসে এবং আস্তানায় বন্দি করে রাখে, যাতে তাদেরকে বাঁচানোর জন্য হলেও আখতান এখানে ফিরে আসে। এদিকে আখতান যেহেতু মাটির তৈরি, এজন্য সে পানির নিচে তলিয়ে যায়। বারবার সে উপরে উঠে আসার চেষ্টা করে, কিন্তু বারবারই সে ব্যর্থ হয়। তখনই সেখানে একটা মাছকে দেখা যায়, যাকে দেখে আখতান সেখান থেকে লুকিয়ে পড়ে, কারণ সে তো বুঝতে পারে না যে এই মাছটা তার জন্য ক্ষতিকর হবে নাকি ভালো। আখতান তখন খেয়াল করে মাছটা যেতে যেতে কোথাও একটা আটকে গেছে। মাছটাকে তখন আখতান মুক্ত করে দেয়। এরপর মাছটা তার পরিবার সহ সেখানে চলে আসে। সবাই মিলে তখন আখতানকে সাহায্য করে আর তাকে পানির উপরে উঠিয়ে দেয়। এরপর আখতান কিছু দূর গেলেই ড্রেনের পাইপের সাথে ইঁদুরকে দেখে এবং দেখেই লুকিয়ে পড়ে, কিন্তু ইঁদুরটা আখতানকে দেখে ফেলে এবং তার উপরে আক্রমণ করে। আখতান ইঁদুরের হাত থেকে বাঁচার জন্য দৌড়াতে দৌড়াতে নিচে পড়ে যেতে থাকে। তখনই খেয়াল করে যে কেউ তাকে ধরে ফেলে
ফেলেছে, আর সেটা আর কেউ ছিল না, সেটা ছিল জিয়াউলি। দুজন তো একে অপরকে ফিরে পেয়ে অনেক খুশি হয়। এরপর দুজনে মিলে ওই ইঁদুরটার উপরে আক্রমণ করে। ইঁদুরটাকে মারতে মারতে তো তার নাকই ভেঙে দেয়, এজন্য ইঁদুরটা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আখতান তখন জিয়াউলিকে বলে, আমাদেরকে জিয়ানকে বাঁচাতে হবে, এজন্য এক্ষুনি আমাদেরকে ওই আস্তানায় যেতে হবে। জিয়াউলি তখন বলে, আমি ওখানে যেতে পারবো না, কারণ আমি ওখানে গেলেই ফ্ল্যাশ আমাকে কমান্ড দিয়ে দেবে। তখন দেখা যাবে যে আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমার তার কথা শুনতে হচ্ছে। অর্থাৎ জিয়াউলির ভয় করছিল যদি ফ্ল্যাশ তাকে কন্ট্রোল করতে শুরু করে দেয় তাহলে সমস্ত টিপেটসদের উপরেই বিপদ ঘনিয়ে আসবে। জিয়াউলি তখন আখতানকে সমস্ত কথা বুঝিয়ে বলে সে আসলে কোনো ভবিষ্যৎ থেকে আসেনি, সে আসলে বর্তমানেরই একটা মডার্ন রোবট, আর ওয়ার্ম হল বলতেও কিছুই নেই। এই কথাটা শুনে আখতান তো হতাশ হয়ে যায়। এখন তো তার রং পরিবর্তন করারও কোনো উপায় নেই। এই সব কিছু ভেবে আখতান তখন অনেক কষ্ট পায়। তখনই ওরা দেখতে পায় যে একটা পিঁপড়া পানিতে পড়ে গেছে। জিয়াউলি তখন ওই পিঁপড়াটাকে উপরে উঠতে সাহায্য করে। জিয়াউলি তখন আকরানকে বলে যে আমি টিরবলম্যানকে খুঁজে পেলে জিজ্ঞাসা করব কিভাবে আমি কমান্ড শোনা বন্ধ হব। কারণটা হলো এমন জীবন তার আর ভালো লাগছে না। সবার কমান্ড শুনতে শুনতে সে আসলে বিরক্ত হয়ে গেছে। এই সব কিছুর পরেও তারা দুজন কিন্তু দমে যায় না। সর্বশেষ চেষ্টা করে তারা ট্রিবলম্যানকে খোঁজার জন্য রওনা হয়ে পড়ে। যাওয়ার পথে জিয়াউলি একটা জায়গায় আটকে যায়। আখতান তখন সেখান থেকে বের হওয়ার জন্য জিয়াউলিকে নির্দেশ দেয়। আবার আখতান যখন কাদায় পড়ে জিয়াউলি তখন তাকে মুক্ত করে। এভাবেই পথে চলতে চলতে একে অপরকে সাহায্য করে এবং তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরো গভীর হয়। এরপর কিছু দূর যাওয়ার পরেই তারা ট্রিবলম্যানের বাড়ির রাস্তা খুঁজে পায়। সেখানে অনেকগুলো এবং অনেক প্রাণী রোবটকে দেখতে পাই যারা কিনা ট্রিবলম্যানের বার্থডেতে যাচ্ছিল। তাদেরকে অনুসরণ করেই সেখানে যেতে থাকে। এভাবে যেতে যেতে আখতান এবং জিয়াউলি তাদের গন্তব্যে পৌঁছে যায়, যেখানে অনেক যন্ত্রপাতি রাখা ছিল। এরপর দুজনে এক স্টেজের সামনে আসে। এরপর সেখানে একটা ব্যাঙ আসে আর বলে আজকে ট্রিবলম্যানের জন্মদিন, কেউ যদি তাকে প্রশ্ন করতে চায় তাহলে সবার আগে তার ছেলেদের সঙ্গে তাকে লড়াই করতে হবে। তখন দেখা যায় একটা গিরগিটি ভেতরে গেল আর মার খেয়ে আবার বাইরে বের হয়ে আসলো। আসলে কেউই তাদের সাথে লড়াইয়ে পারছিল না, এজন্য সবাই অনেক ভয় পেয়ে যায়। এরপর জিয়াউলি সাহস করে ভেতরে চলে যায়, কিন্তু ব্যাঙের দল তাকে বন্দি করে ফেলে। এটা দেখে আখতান তো তাকে সাহায্য করতে যায়। অনেক কষ্টে সে মোকাবেলা করে এবং কোনোভাবে ওই ব্যাঙগুলোর হাত থেকে দুজন দুজনকে বাঁচিয়ে নেয়, যে কারণে সবাই অনেক খুশি হয়। এজন্য সবাইকে ট্রিবলম্যানের সঙ্গে দেখা করার সুযোগ করিয়ে দেওয়া হয়। ট্রিবলম্যান ছিল একটা কম্পিউটার, এর মধ্যে যে কোনো একজন তাদের সমস্যার কথা বলতে পারবে। এরপর আখতান সামনের দিকে এগিয়ে যায়। তখনই সেখানে সেই ইঁদুর দুটো এসে ফ্ল্যাশের নাম নিয়ে জোর খাটাতে শুরু করে। ফ্ল্যাশের নাম শুনে সেখানকার সবাই ভয়ে পালাতে শুরু করে, যে কারণে উপরে থাকা ছোট রাস্তাটাও ভেঙে যায়। এটা দেখে জিয়াউলি তখন তাকে তাড়াতাড়ি টাইপ করতে বলে। আখতান তখন জিয়াউলিকে শান্ত হয়ে বসে থাকতে বলে। জিয়াউলি তখন কমান্ড ভেঙে পুরোপুরিভাবে অফ হয়ে যায়। এরপর আখতান যখন বিষয়টা বুঝতে পারে তখন অনেকটা দেরি হয়ে যায়, কারণ সেখানকার জিনিসপত্র ভেঙে জিয়াউলির উপরেই পড়ে যায়, যে কারণে জিয়াউলি সেখানেই চাপা পড়ে যায়। আখতান দূরে ছিটকে পড়ে যায়। এরপর সেখানে এত শব্দ পেয়ে চিন সেখানে চলে আসে আর জিয়াউলিকে দেখতে পেয়ে তাকে ঠিক করার চেষ্টা করে। আসলে এই ল্যাবটা ছিল টিনের, সেও ছিল একজন রোবোটিক সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু এই ল্যাবে সে সিকিউরিটির কাজ করে, যেটা তার একদমই ভালো লাগে না। আসলে আখতানরা এতক্ষণ যে ট্রিবলম্যানের কথা বলছিল সেটা আর কিছুই না, সেটা হচ্ছে টিনের কম্পিউটারে সেট করা একটি প্রোগ্রাম মাত্র। আখতান তখন আড়াল থেকে জিয়াউলিকে ঠিক করার দৃশ্যটা দেখছিল। টিন সেখান থেকে চলে গেলে আখতান তখন জিয়াউলির কাছে যায় আর তার কাছে গিয়ে ডাকতে থাকে, কিন্তু জিয়াউলি তো তখনও ডিঅ্যাক্টিভেটেড ছিল, এজন্য তার কোনো কথার উত্তর দেয় না। আখতান তখন জিয়াউলির কাছে ক্ষমা চায় আর বলে আমি তোমাকে অর্ডার দিতে চাইনি, আমি শুধুমাত্র তোমাকে শান্ত হয়ে থাকতে বলেছিলাম। কিন্তু সে তার অর্ডার শুনে একদমই শাটডাউন হয়ে গেছে। এই বলে আখতান তখন জিয়াউলিকে জড়িয়ে ধরে। এরপর সে চোখের ভেতরে একটা ওয়ার্ম হোল দেখতে পায়। এটা দেখে আখতান তখন মনে করে তাকে হয়তো ফ্রেজওয়েলের কাছে নিয়ে গেলে সে ঠিক হয়ে যাবে। এজন্য আখতান জিয়াউলিকে সেখান থেকে বের করে নিয়ে যায়। কিন্তু রাস্তার মাঝে অনেক বৃষ্টি হয়। বৃষ্টির হাত থেকে জিয়াউলিকে বাঁচানোর জন্য জিয়াউলির মাথার উপরে একটা পাতা দিয়ে দেয়। এরপর অনেক বাধা বিপত্তি পার করে জিয়াউলিকে নিয়ে ফ্রেজওয়েলের কাছে চলে আসে। সেখানে গিয়েও জিয়াউলিকে ডাক দেয়, কিন্তু তখনও জিয়াউলি কোনো সাড়া দেয় না, যে কারণে আখতান পুরোপুরিভাবে হতাশ হয়ে যায়। তখনই সেখানে দুটো বাচ্চা চলে আসে। এরপর তারা খেলতে খেলতে ওই ফ্রেজওয়েলটা চালু করে দেয়। এরপর জিয়াউলির চোখে লাইটের আলো পড়লে সে আবারও অ্যাক্টিভেটেড হয়ে যায়, যেটা দেখে
আক্তান তো অনেক খুশি হয়ে যায়। খুশির চোটে আক্তান তখন জিয়াউলিকে জড়িয়ে ধরে। এরপর ওরা দুজনে মিলে গল্প করতে থাকে। জিয়াউলি তখন বলে তারা আবারও গিয়ে ট্রিবল ম্যানকে জিজ্ঞাসা করবে রং পরিবর্তনের ব্যাপারে। আক্তান তখন বলে ট্রিবল ম্যান বলে কিছুই নেই, আসলে সেটা একটা ওয়েবসাইট, আর তাছাড়া সে এখন তার ভবিষ্যৎ নিয়ে আর ভাবছে না। সে চায় সবাই যেন নিরাপদে থাকে আর মুক্ত থাকে, এছাড়া আর কোনো চাওয়া পাওয়া নেই। এজন্য সে জিয়ানকে ফ্ল্যাশের হাত থেকে মুক্ত করবে। জিয়াউলি তখন বলে আমরা দুজনে মিলে সবাইকে ফ্ল্যাশের হাত থেকে মুক্ত করব। কিন্তু আক্তান তখন খুব চালাকি করে জিয়াউলিকে বন্ধ করে দেয়, কারণ সে চায় না ফ্ল্যাশ থেকে কন্ট্রোল করুক। এরপর জিয়াউলিকে কন্ট্রোল রুমে রেখে সেখান থেকে চলে যায়। আক্তান ভাবে সে একাই এবার ফ্ল্যাশের সঙ্গে লড়াই করে জিয়ানকে মুক্ত করে নিয়ে আসবে। এরপর আক্তান সোজা চলে যায় সেই ড্রেনে যেখানে সেই মাছগুলো আছে এবং এর আগেও তাকে সাহায্য করেছে। ওই মাছগুলোর সাহায্য নিয়েই ওই আস্তানার গেটটা তখন খুলে দেয়। গেট খুলে দেওয়ার ফলে সেখানে পানি ঢুকে যায় এবং ফ্ল্যাশ এবং তার সঙ্গীরা ভেসে যায়। আর এই সুযোগেই আক্তান তখন পিগি, জিয়ান এবং বাকি বন্ধুদেরকে সেখান থেকে মুক্ত করে। কিন্তু সবাই তখন পানির স্রোতে ভেসে যেতে থাকে। তখনই সেখানে জিয়াউলি আসে আর সবাইকে মুক্ত করে। অন্যদিকে নিজের আস্তানাকে ধ্বংস হতে দেখে ফ্ল্যাশ তো খুবই রেগে যায়। আক্তান তখন জিয়াউলিকে দেখে খুবই অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে তুমি এখানে কিভাবে আসলে? আমি তো তোমাকে শাটডাউন করে রেখে এসেছিলাম। জিয়াউলি তখন বলে পার্কের একজন ভুল করে আমার সুইচটা অন করে দিয়েছে, যে কারণে সে আবারও অ্যাক্টিভেটেড হয়ে যায়। আর আক্তান তার বন্ধু, এজন্য তাকে সাহায্য করার জন্য চলে এসেছে। এই কথা শুনে আক্তান তো অনেক খুশি হয়ে যায়। আক্তান তখন জিয়ানকে বলে আমাদেরকে আবারও আমাদের পুরনো মাস্টারের বাড়িতে যেতে হবে। টিনের বাড়ি যাওয়ার জন্য তারা চিমনি রাস্তা বেছে নেয়। তখনই দেখা যায় সেখানে ফ্ল্যাশ চলে আসে। জিয়াউলি তখন ফ্ল্যাশকে আটকানোর জন্য যায়, কিন্তু ফ্ল্যাশ তো জানে সে ভয়েস কমেন্ট শুনে। তখনই এই সুযোগটা সে কাজে লাগায়। ফ্ল্যাশ জিয়াউলিকে থামতে বললে জিয়াউলি তখন থেমে যায়। এরপর আক্তান যখন জিয়াউলিকে অনেক ডাকাডাকি করছে, জিয়াউলি তো তার কোনো কথাই শোনে না। কারণটা হলো আগে ফ্ল্যাশ তাকে কমান্ড দিয়েছে, এজন্য সে সবার আগে ফ্ল্যাশের কথাই শুনবে। ফ্ল্যাশ তখন জিয়াউলিকে আক্তানদের উপরে আক্রমণ করতে বলে, আর এটা শুনে জিয়াউলি তাদের উপরে আক্রমণ করতে শুরু করে দেয়। আক্তান এবং জিয়ান তখন নিচের দিকে পড়ে যায়। ফ্ল্যাশের কথা অনুযায়ী জিয়াউলি তখন তাদেরকে আক্রমণ করার জন্য বারবার গেটে ধাক্কা দিতে থাকে। বারবার ধাক্কা দেওয়ার ফলে জিয়াউলি তখন গেটটা ভেঙেই ফেলে। গেটে ধাক্কা দেওয়ার ফলে তার ভেতরে থাকা কমান্ড চিপটাও খুলে যায়। আর তখনই জিয়াউলির আক্তানের কথা মনে পড়ে যে আক্তান তার বন্ধু। জিয়াউলি তখন তার ভেতরে থাকা চিপটা একেবারের জন্য খুলে বাইরে ফেলে দেয়। জিয়াউলি তখন ফ্ল্যাশের উপরে আক্রমণ করে এবং তাকে মেরে তার দাঁতটাই ভেঙে দেয়। এত মার খাওয়ার পরও ফ্ল্যাশ তখনও বেঁচে ছিল, এজন্য সে চিমনিতে আগুন লাগিয়ে দেয়। আক্তান এবং জিয়াউলি তখন সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু ফ্ল্যাশকে এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র সে তখন তাদের উপরে কয়লা ছুঁড়ে মারতে থাকে। এক পর্যায়ে জিয়াউলি এবং জিয়ান উপরে উঠে গেলেও আক্তান তখনও নিচে ছিল। এদিকে চিমনির দরজাটা তো বন্ধ। জিয়াউলি তখন তার কোনো ক্ষয়ক্ষতির কথা না ভেবে চিমনির দরজাটা খুলে ফেলে। এরপর সে আক্তানকে উপরে তোলার জন্য হাতটা বাড়িয়ে দেয়, কিন্তু ফ্ল্যাশ তখন আক্তানের পা ধরে ফেলে। জিয়াউলির তখন আক্তানকে উপরে তুলতে অনেক কষ্ট হয়। আক্তান তখন খেয়াল করে যে তাকে বাঁচানোর জন্য জিয়াউলির হাতটা ভেঙে যাচ্ছে, এজন্য আক্তান ইচ্ছে করে জিয়াউলির থেকে হাতটা ছাড়িয়ে নেয় এবং নিচে পড়ে যায়। এই জন্য জিয়াউলির অনেক কষ্ট হয়, কারণ সে আক্তানকে বাঁচাতে পারে না। এরপর আক্তান একটা আগুনে পড়ে যায় এবং সেখানে অনেক বড় একটা বিস্ফোরণ হয়, যার কারণে জিয়াউলি এবং জিয়ান বাইরে ছিটকে পড়ে যায়। পরদিন সকালবেলা টিনের ঘুম ভাঙে। চিমনিতে ছাই উঠতে দেখে সে তখন জিয়ানকে খুঁজে পায় এবং ওই পুতুলটা দেখে তার মনে পড়ে যে সে এবং তার স্ত্রী মিলে এই পুতুলটা বানিয়েছিল। এরপর চিমনির কাছে গেলে সে তখন আক্তানকে খুঁজে পায়, যার পুরো শরীর পুরোই কালো হয়ে গেছে। এজন্য সে আক্তান এবং জিয়ানকে আবারও নতুন করে তৈরি করে। এরপর আক্তানকে একটা সাদা পোশাক পরিয়ে দেয়। আক্তান তখন বলে যে আমি তো চেয়েছিলাম যাতে আমি রং পরিবর্তন করতে পারি, কিন্তু টিন তো এখন আমার জামার রঙই পরিবর্তন করে দিল। জিয়ান তখন বলে তাকে এই কাপড়েই অনেক ভালো লাগছে। এই কথা শুনে আক্তান তখন অনেক খুশি হয়ে যায়। তখনই তার জিয়াউলির কথা মনে পড়ে। আক্তান তখন বাইরে গিয়ে জিয়াউলিকে খুঁজতে থাকে। তাকে খুঁজে তো পায়, কিন্তু তার অবস্থা অনেক খারাপ ছিল। জিয়াউলি সম্পূর্ণভাবে ভেঙে চুরে গেছে, যেটা দেখে আক্তান অনেক কষ্ট পায়। তখনই আক্তান দেখতে পায় যে জিয়াউলির বডি পার্টসের ভেঙে যাওয়া যন্ত্রপাতিগুলো ওখানে থাকা পিঁপড়াগুলো একসঙ্গে করছিল। কারণটা হলো জিয়াউলি একদিন একটা পিঁপড়াকে সাহায্য করেছিল, আর তার প্রতিদান হিসেবে এই পিঁপড়েগুলো আজ জিয়াউলিকে সাহায্য করছে। আক্তান তখন জিয়াউলির বডি পার্টসগুলো নিয়ে লিওয়ের বাড়িতে নিয়ে আসে। লি তখন ওই বডি পার্টসগুলো নিয়ে
জিয়াউলিকে আবারও ঠিক করে দেয়। এতে করে জিয়াউলি পুরোপুরিভাবে ঠিক হয়ে যায় এবং লিতাকে আরো ভালোভাবে আপডেট করে। এর পরের দৃশ্যে আমাদেরকে দেখানো হয় যে জিয়াউলি এবং সকল ট্রিপেট সহ ট্রিবল ম্যানের কাছে যায়, যেখানে আক্তান সবাইকে বোঝায় যে ট্রিবল ম্যান নামের কেউ নেই, সেটা শুধুমাত্র একটা ওয়েবসাইট। আর এই দৃশ্যের সাথেই এই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। আজকের মতো সিনেমাটা এখানেই শেষ হচ্ছে। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ।